ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন করতে চায় ফেসবুক। এর জন্য প্রতিষ্ঠানটি তথ্যের নিরাপত্তায় $100 কোটি বিনিয়োগের কথা জানিয়েছেন প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। একই সাথে দাভোসে প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে এবং তথ্যের নিরাপত্তায় বৈশ্বিক নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, যার ব্যবহারকারীর সংখ্যা 200 কোটির বেশি। গেল বছর ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে প্রকাশ পায় প্রায় 8 কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনা, যা বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করে ফেসবুকের ব্যবহারকারী থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যে, যার প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দরেও। মাত্র 6 মাসে পুঁজিবাজারে ফেসবুক দর হারিয়েছে প্রায় 33 ভাগ। এমন অবস্থায় ব্যবহারকারীদের আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছে ফেসবুক, যা দাভোস সম্মেলনে তুলে ধরলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা। আমরা 1 বছরে নিরাপত্তা ইস্যুতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছি। আমরা জানি ব্যবহারকারীদের হারানো বিশ্বাস আমাদেরকে আবারও ফিরিয়ে আনতে হবে। তার মানে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে গ্রাহকের তথ্য এখানে সুরক্ষিত। এজন্য আমাদের এই সাইটে নির্বাচন থেকে শুরু করে মিথ্যা সংবাদের পরিবর্তে সঠিক তথ্য উপস্থাপনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে গ্রাহকের তথ্য ভান্ডার সুরক্ষিত থাকবে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি আমরা। শুধু গ্রাহক এবং ব্যবহারকারীর তথ্যের সুরক্ষাই নয়, এবার দাভোস সম্মেলনের বড় আলোচনা ছিল নতুন সব প্রযুক্তির ব্যবহার এবং তার নিরাপত্তা নিয়ে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসে চেহারা শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব বায়োমেট্রিক তথ্যের ব্যবস্থাপনা কিভাবে করবে তার কোনো নীতিমালা নেই, যেমনটা বলছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী। চেহারা শনাক্তকরণ প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যা দ্রুত প্রসার লাভ করছে। আমি অন্তত 10টি কারণ বলতে পারি যা মানুষের জীবনমান উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমি এই মুহূর্তে অনুধাবন করছি তা হলো, বাজারে এক ধরনের প্রতিযোগিতা চলছে যেখানে চেহারা শনাক্তকরণ প্রযুক্তির ভালো কিংবা মন্দ ব্যবহারের মধ্যে পার্থক্য করা যায় না। এজন্য আমরা আমাদের প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট ঠিক করেছি যে আমরা এমন প্রযুক্তি তৈরি করব যা কোনো অপ্রত্যাশিত পরিণামের জন্য দায়ী হবে না, যেটাকে আমরা বলছি নিজস্ব নিয়ন্ত্রণ। সামনের দিনে এসব তথ্যের সুরক্ষা এবং ব্যবহারে সঠিক নীতিমালা কি হতে পারে তার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে দাভোসে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের চালু করা GDPR আইনের মতো বৈশ্বিক নীতিমালাকে স্বাগত জানানোর ইঙ্গিত দেন সত্য নাদেলা। আমরা যে কোনো ধরনের নীতিমালাকে স্বাগত জানাই, যা বাজার ব্যবস্থাকে সহায়তা করবে, অযাচিত প্রতিযোগিতাকে নয়। কিন্তু এটা যেন শুধু প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য না হয়, যা আগেও অনেকবার হয়েছে। এমন পরিস্থিতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে। নীতিমালা তৈরির জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া। দাভোসের এবারের আলোচনায় চতুর্থ শিল্প বিপ্লব এবং প্রযুক্তির ব্যবহার ও সামনের দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়েও আলোচনা হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।